নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা ত্রিপুরাতে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 28শে সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যেই। এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং যেখানে সম্পূর্ণভাবে স্থায়ী এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং তোমরা শুরুতেই বেতন পাবে 36,000 টাকা প্রতি মাসেই এবং তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে, অর্থাৎ তোমরা আগরতলাতে পরীক্ষা দেবে, ত্রিপুরাতে পোস্টিং পাবে এবং যতগুলি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি ভ্যাকেন্সি ত্রিপুরার ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পাবে, অর্থাৎ অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। ত্রিপুরার ক্যান্ডিডেটেই চাকরি পাবে ত্রিপুরার ভ্যাকেন্সিগুলির জন্য। অত্যন্ত ভালো একটি বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা পুরোপুরি ভিডিওটি দেখো এবং প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো বয়সের ক্ষেত্রে কি বলা হচ্ছে। বয়সের ক্ষেত্রে তোমাদের 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে 28/9/2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হচ্ছে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে আরও একটি তথ্য দেখো, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখো তোমাদের জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট এক্সাম 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো এখানে আগরতলার তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরাতে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 2টি, তোমরা প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ST ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি, টোটাল 3টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এই 3টি ভ্যাকেন্সি কেবলমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটেই চাকরি পাবে, অন্যান্য স্টেটের ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে না। ত্রিপুরার ক্যান্ডিডেটেই এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরার ক্যান্ডিডেটেই কিন্তু চাকরি পাবে। তো সেক্ষেত্রে দেখো খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, 3টি ভ্যাকেন্সি, জেনারেলে 2টি আর STতে 1টি। তোমরা যারা ভাবছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, তার কারণ হচ্ছে কি অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, অন্যান্য স্টেট থেকে ত্রিপুরাতে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আর দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি প্রয়োজন, তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর তার সাথে সাথে এখানে দেখো বলা হচ্ছে পজেশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কার্স, অর্থাৎ LMV তোমাদের লাইসেন্স কিন্তু থাকতে হবে। লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে এবং নলেজ অফ মোটর মেকানিজম সংক্রান্ত যে নলেজ সেটা কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে গাড়ি চালানোর তোমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, গাড়ি চালানোর 1 বছরের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। আর ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, ডোমিসাইল অর্থাৎ PRTC সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, PRTC সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর মাধ্যমিক পাস, LMV ড্রাইভিং লাইসেন্স এবং 1 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা, এগুলো যদি থাকে তাহলে তোমরা 100% কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে, 100% অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে কি যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরা থেকে তারাই কিন্তু চাকরি পাবে, ঠিক আছে? অন্যান্য স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না, তারা কিন্তু চাকরি পাবে না। ত্রিপুরার ক্যান্ডিডেটেই
সেই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য চাকরি পাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর শুধুমাত্র এই ফর্ম ফিল আপ নয়, তোমাদের যে কোনো চাকরির বা যে কোনো ফর্ম ফিল আপ যদি তোমরা করাতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। সিলেকশন প্রসেস দেখো এখানে টিয়ার 1 থাকবে, তারপরে থাকবে টিয়ার 2। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে। টিয়ার 1-এর ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক ট্রান্সপোর্ট অথবা ড্রাইভিং রুলস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবং রিজনিং থাকছে এবং ইংলিশ থাকছে। প্রত্যেকটির ক্ষেত্রে এখানে 20টি করে কোশ্চেন এবং 20 নম্বর করে প্রত্যেকটি থাকছে। টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট সময় পাবে। 1/4 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। আর এই টিয়ার 1 হয়ে যাওয়ার পরে তোমাদের হবে টিয়ার 2 পরীক্ষা। টিয়ার 2 পরীক্ষাতে কি বলা হচ্ছে দেখো, দ্য ক্যান্ডিডেট উড বি রিকোয়ার্ড টু ড্রাইভ এ মোটর ভেহিকেল অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই দ্য ইনস্ট্রাক্টর। অর্থাৎ এখানে গাড়ি চালানো তোমাদের কিন্তু টেস্ট করা হবে, গাড়ি চালানো। আর দেখো এখানে কি বলা হচ্ছে, দেয়ার উইল বি এ মিনিমাম কাট অফ 40% ফর টিয়ার 2 এক্সাম। অর্থাৎ 40% নম্বর কিন্তু তোমাদের পেতে হচ্ছে। 40%, 50 নম্বরের এখানে তোমাদের পরীক্ষা। এরপরে যে বিষয় দেখো, এখানে তোমাদের পরীক্ষা কোথায় হবে। ত্রিপুরার ক্ষেত্রে পরীক্ষা কিন্তু আগরতলাতেই হবে। আরও একবার তোমাদের বলে দিচ্ছি, ত্রিপুরাতে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলির জন্য ত্রিপুরার ক্যান্ডিডেটেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যারা দেখছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং লাইসেন্স থাকে তাহলে। পরবর্তী দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের যে সময়সূচি সেটা দেখো এখানে কিন্তু বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে, 28 তারিখ পর্যন্ত চলবে। আর ফি পেমেন্ট করা লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। আর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, টিয়ার 1 হবে, টিয়ার 2 হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো তোমাদের হবে, তারপরেই কিন্তু ফাইনাল তোমাদের সিলেকশন হবে। এবং তোমরা চাইলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো যে বিষয় সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি তো দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি তাদের ক্ষেত্রে 650 টাকা, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 550 টাকা লাগছে। বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা এসসি অথবা এসটি এদের ক্ষেত্রে 550 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর বাকি যতগুলি রয়েছে ছেলেদের ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি তাদের ক্ষেত্রে 650 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করে দেবে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি, ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে কিন্তু তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই যে তথ্যমিত্র চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত বিভিন্ন চাকরির খবরগুলি পেয়ে যাবে। অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেট যে সমস্ত বিজ্ঞপ্তিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, আগামী দিনে
প্রত্যেকটি চাকরি খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।